হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। এই যে গাছটা দেখছো, এটা কিন্তু একটা গ্রিন মাল্টা গাছ। আর এটা কিন্তু আমার কাছে খুব প্রিয়। কেন বলো তো? কারণ এই গাছটা 2 বছর হয়ে গেছে আমার কাছে রয়েছে। প্রথমবার আমি গত বছর ফল পেয়েছি, আর এই বছরও কিন্তু ফল পাওয়ার সময় এসে গেছে, কারণ গাছটায় অসংখ্য ফুল এসেছে। এবার এই গাছটাকে একটু যত্নের অভাবে কিন্তু আমার অনেকটা লস হয়ে গেছে। কেন বলো তো? গাছের ফুলগুলো পড়ে গেছে। তার কারণ 2 দিন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জল লেগে কি হয়েছে, ফুলগুলো পড়ে গেছে। আর কিছুটা ফুল কুড়ি অবস্থায় আছে, আর কিছুটা কিন্তু মালটা ধরেও গেছে, মানে গুটি বেঁধে গেছে। এবার এর সময় কিন্তু একটা বিশেষ যত্ন নিতে হয়, সেটা হচ্ছে গাছের গোড়ায় যদি কোনো ঘাস হয় সেটাকে তোমাকে তুলে ফেলতে হবে। তার সাথে একটু মাটি বা জৈব সার বা কিছু দিতে হবে, যাতে গাছের খাবার জোগাড় হতে পারে। আমি কিন্তু সেই মাটির বদলে কিন্তু আমি দিয়ে দিলাম ভার্মি। আর তাছাড়া কিন্তু গাছে আমি একটা বিশেষ স্প্রে করেছি, সেটা হচ্ছে একটা ভিটামিন ভিটামিন ওষুধ। সেটা কিন্তু তোমরা যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যেতে পারো। আর আমি কিন্তু তোমার গাছটা কি পরিমাণে বড়, কতটা ঝাঁকড়ানো, সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভিটামিনটা মেশাতে হবে জলে। আমি কিন্তু জলটাই পুরো স্প্রে করে দিয়েছি ভিটামিনের সাথে। আর এটা না বিকেলবেলা স্প্রে করতে হয়। আমি কিন্তু দুপুরবেলা করে ফেলেছি, কারণ বিকেলবেলা ঠিক আমার সময় হচ্ছে না, ওই কারণে। আর দেওয়ার পর আমি কিন্তু একটু ছাওয়া জায়গায় রেখেছি, মানে যেখানে তোমার ছাউনি পড়বে, রোদটা কম পড়বে, সেই সব জায়গায় রাখলেই হয়ে যাবে। আর এই গাছটা যখন আমি দেখেছি, তখন আমার এতটাই মন খারাপ হয়েছে। দেখছি সাদা সাদা পোকা এসে গেছে। এবার কি করা যাবে, তাই জন্য কিন্তু আমি এই স্প্রেটা করেই ফেললাম। আর দেখো, প্রত্যেকটা পাতার তলায় দেখছি সাদা পোকা। এবার মাথাটা কেমন খারাপ হয় বলো, কারণ এগুলো না আমার কাছে সন্তান তুল্য। কারণ গাছগুলোকে আমি এতটাই যত্ন করি, এতটাই ভালোবাসি, এতটা সময় আমি ওদের সাথে কাটাই। আমার কিন্তু এদের কিছু হলে, সামান্য একটা ডালও যদি ভেঙে যায়, তাহলেও কিন্তু আমার খারাপ লাগে। এমনকি তোমরা জানো, আমি গাছের যখন ডাল কাটি আমার ভীষণ মন খারাপ হয়, কিন্তু কি করব, এদের ভালোর জন্যই আমাকে কাটতে হয়। কারণ এরা না, টবে যখন তুমি কোনো গাছ বসাবে তখন কিন্তু একে ছোট্ট ছোট্ট করে রাখতে হবে, মানে কাটিং করে রাখতে হবে। কারণ তোমরা জানো টবের মাটির পরিমাণটা কম থাকে, তো বেশি ডালপালা যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছটার খাবার ঠিকঠাক ও নিতে পারবে না। ওই কারণেই কিন্তু কাটাই বাছাই করে রাখতেই হবে। এবার কিন্তু গাছটার মালটাটা জানো এতটাই মিষ্টি খেতে, যেমন গাছটা সুন্দর দেখতে, তেমন কিন্তু ফলটাও ভীষণ টেস্টি খেতে। আর সেই কারণেই কিন্তু আমি গাছটাকে আরও বেশি যত্ন করছি, যাতে গাছ ভর্তি ফলন পাওয়া যায়। দেখা যাক, যদিও বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, দেখা যাক কতটা কি হতে পারে। আর যতবার আমি স্প্রে করছিলাম, দেখো গাছের পাতার তলায় কিন্তু পোকাগুলো আসছিল। আর সত্যি এরকম কিছু দেখলে না মন খারাপই হয়ে যায়। যারা গাছপালা ভালোবাসো, যত্ন করো, তারা বুঝতে পারবে যে কতটা বেদনাদায়ক এই ব্যাপারটা। তার সাথে কিন্তু কি বলতো, আর জানো তো, এরপরে কিন্তু এই টবে আর গাছটাকে রাখা যাবে না, কারণ 2 বছর অন্তর অন্তর কিন্তু টব চেঞ্জ করতে হয়, কারণ গাছের গ্রোথ অনেক বেড়ে যায়, আর গাছের শেকড়টাও বেড়ে যায়। তার কারণে কিন্তু আমাকে সামনের বছর টব চেঞ্জ করতে হবে। এটা সম্ভবত 10 ইঞ্চির টব আছে, আমাকে বড় বালতিতে বা বড় জারে বসাতে হবে, যেখানে কিনা পার্মানেন্টলি এই গাছটা করতে হবে। কারণ এগুলো সারা বছরের গাছ না, এদেরকে একটু বড় ছড়ানো জায়গায় যদি তুমি বসাও, বেশি পরিমাণে মাটি দাও, তাহলে কিন্তু গাছটা অনেকটাই বেশি জোর পাবে, হেলদি হবে, সুন্দর লাগবে। আর তাছাড়া যত গাছ হেলদি থাকবে, তত তোমার ফল ফুল দেবে। তার জন্য কিন্তু আমাকে আর কিভাবে এই টবটা চেঞ্জ করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ এই ফলওয়ালা গাছগুলো না একটু হেভি হয়, সেগুলো চেঞ্জ করতে গেলে গাছের ক্ষতি হতে পারে, অনেক সময় টব ভেঙে যেতে পারে। তাই কোন প্রসেসিংয়ে আমি গাছের টব চেঞ্জ করি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তাছাড়াও গাছ থেকে আমি একটা কাটিংও বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে, যে কিভাবে গাছ থেকে কাটিং করা যায়। আগে আমি গাছ কিনে নিয়ে আসতাম, এখন কিন্তু ছোট ছোট গাছ, এখন কিন্তু আমি নিজেই অনেকটা তৈরি করি। এখন
কি হয় বলো তো, সবাই যারা গাছ টাছ বসাও এরা না দীর্ঘদিন গাছেদের সাথে সময় কাটাতে কাটাতে কি হয় এদেরকে নতুন নতুনভাবে তুমি ট্রাই করতে পারবে। প্রথমে তুমি গাছ কাটিং শিখবে, তারপরে তুমি এই নতুন ডালগুলো ফেলে দেবো, সেটা থেকে কি করে নতুন চারা বানানো যায় সেটাও তুমি শিখবে। এগুলো সব নিজের ব্যাপার। আর যারা ছাদে গাছ বসায় তাদের একটু বেশি খরচা হয়, কেন বলো তো, কারণ এগুলো না প্রত্যেকটা জিনিসই কেনা, তখন প্রত্যেক দিন যখন ছাদে তুমি গাছ কিনে নিয়ে আসবে তখন এতটাই খরচা বেড়ে যায়। তখন কিন্তু আমরা আর কি করি, খরচাটাকে কমানোর জন্য নিজেরাই নিজেদের মতো করে গাছ বানাতে শুরু করি। তাতে কি হয়, একটু আনন্দও লাগে, তাছাড়া তুমি অনেক কিছু শিখতেও পারো, তাই না? ওই জন্য কিন্তু দেখো গাছের মাথা থেকে মানে পাতা থেকে গোড়া অবধি কিন্তু আমি পুরোটাই ভিজিয়ে দিয়েছি। আর এই স্প্রে করার পরে কিন্তু তোমরা রোদে রাখবে না, কারণ গাছটা খারাপ হয়ে যেতে পারে। ইভেন যদি বৃষ্টিও চলে আসে, গাছটা পুরো ধুয়ে গেলে কিন্তু কোনো কাজেই লাগবে না, তুমি যে কারণে গাছটাকে বাঁচাতে চাইছো সেটা পুরোটাই খারাপ হয়ে যাবে। আর কি বলো তো, আমার ছাদে এরকম অনেক গাছ আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কিন্তু করা হয়েই উঠছে না। এবার তোমরা বলতে পারো আমাকে কি কি গাছ দেখতে চাও। আমার কাছে অনেক ধরনেরই গাছ আছে যেগুলোর কিন্তু আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আর আর গাছ বসাতে যে পরিমাণে খরচা হয় আমাদের মতো ছাদ বাগানিদের, তা কিন্তু সেই পরিমাণে ফলন পাওয়া যায় না অনেক সময়। কিন্তু ওই যে একটা কথাই আছে না, শখের দাম লাখ টাকা, সেরকমই আমরা যে আনন্দ পাই, যেভাবে সময় কাটাই, সেটা কিন্তু অনেক অনেক আমাদের কাছে, কারণ শান্তিটা অনেক জরুরি, তাই না? আর কার কি ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু এদের থেকে অনেক শান্তি পাওয়া যায়, অনেক। আর আমার মেয়েরও কিন্তু অনেকটা সময় কাটানোর একটা জায়গা বলতে পারো। কারণ এই গার্ডেন ওর অনেক প্রিয়, অনেক। আর ও স্কুলে গেছিলো ওই টাইমটায় আমি এটা করেছি। এবার ও এসে বলবে মাম্মা আমি নেই কেন, কারণ ওরও না ভীষণ 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 তাই ভালো জন্য লাগে। দেখো